যে আমাদের গোবিন্দগঞ্জের মেয়র ছিল, সিথায় দাঁড়াইয়া আমার বক্তব্যকে বন্ধ করে দিয়ে সিথায় দাঁড়ায় বলে যে আপনাদের মতন হুজুররা কয়েক বছর থেকে 2-4 বছর থেকে নিয়ে ইব্রাহিম ইব্রাহিম জাতির পিতা পিতা বলেন। এইটা তো আগে থেকেই আমরা জানি, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, নাউজুবিল্লাহ। সেখানে কথা বলতে দেয় নাই, গলা চিপে ধরেছে, বলে শেখ মুজিবর আমাদের জাতির পিতা, আপনি ইব্রাহিম বলেন কেন? 2-3 বছর থেকে আপনাদের মতন কিছু হুজুর নামছে যারা শুধু বলে জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। এখন একটা স্লোগান দিচ্ছে, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম, জানেন না? জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম। আপনি কোথা থেকে বানালেন যে মুসলিম পিতা, মুসলিম জাতির পিতা আবার শেখ মুজিব হয়? 50টা 20টা 30টা মাহফিলের, মসজিদ মাদ্রাসার মাহফিলের টাকা অগ্রিম নিয়ে মাহফিলে আর আসে না, কোনো রিসিভ করে না। তাহলে আমি মাওলানা সাহেব কোরআন হাতে নিয়ে ওয়াজ করি, একটা টাকা যদি ঋণ নিয়ে যদি কেউ মারা যায়, নিজের নেক আমলগুলো সবগুলো তাকে দিয়ে তার গুণাগুলো আমার কাঁধে নিয়ে আমাকে জাহান্নামে যাইতে হবে। আমি একজন ইমাম সাহেব, আমি একজন খতিব, আমি একজন বক্তা, আমি একজন আলেম, এই কোরআনের কথাগুলো বাণীগুলো আপনাদের কাছে পৌঁছায় দেই, আর আমার মতন আলেম নামক জালেম এই মাহফিলের, মসজিদ মাদ্রাসার মাহফিলের টাকা বায়না নিয়ে এই টাকা আর দিতে রাজি? রহ বক্তা আছে। গত বছর দাওয়াত করেছিলাম আব্দুল খালিক শরীয়তপুরি শ্রীমুখ মাদ্রাসায়, টাকা 20,000 অগ্রিম জমা দিয়েছে, মাহফিলের দিন আর আসে নাই। ফুলফুকরিয়া মাহফিলে এসেছে, সব মিলিয়ে তাকে গ্রেফতার করে ফেলেছেন। কি ব্যাপার? কয় না আমি 1 টাকাও নেই। টাটকা একটা মিথ্যা কথা। আল্লাহ, এই জাতির কি হবে? আর এই সমস্ত আমাদের নামধারী যারা আমরা আলেম, আমাদের কি অবস্থা হবে? এই কোরআন হাতে নিয়ে বলছি, মিথ্যা কথা বলি নাই। তাহলে আমাদের কি পরিণত হবে? এই জন্যই সবার আগে ওলামা ইকরাম জাহান্নামে যাবে যে বলে, ওলামা ইকরাম, এই ধরনের ওলামা ইকরামরা জাহান্নামে যাবে যাদের কথা একটা, মুখে কথা বলে একটা, কাজ করে আরেকটা। মুখের কথা আর কাজে মিল নাই, মুখের কথা আর কাজে মিল নাই। এরা জাতিকে ধোঁকা দিয়ে চলে, জাতিকে ধোঁকা দিয়ে চলে। যারা জাতিকে ধোঁকা দেয়, সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা ধোঁকা দিয়ে চলে তারা আমার উম্মত নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশা ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার উম্মতের ভিতরে ধোঁকা দিয়ে চলে, যে ব্যক্তি ধোঁকা দিয়ে চলে, মনে রাখবা সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। আমার উম্মত হবে কিন্তু উম্মতকে ধোঁকা দিবে না। উম্মত হইয়া উম্মতকে ধোঁকা দিয়ে চলবে না। কিন্তু আমি আপনি মুসলমান দেখেন, ফজরের পর থেকে নিয়ে ইশার আগ পর্যন্ত কতজনকে ধোঁকা দিয়ে চলেছি, কতজনের কাছে মিথ্যা নামক ধোঁকা দিয়ে এসেছি, কতজনের কাছে টাকা পয়সার ধোঁকা দিয়ে চলেছি, কথার দ্বারায় কাজের দ্বারায় কতভাবে মানুষকে ধোঁকা দিয়ে আমি আপনি চলছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর রসুলের কথা যদি সত্য হয়, যেই মানুষগুলো মানুষের কাছে জনসমুদ্রে জবান দিয়ে বলে একটা, ঘরের ভিতরে 4 দেওয়ালের ভিতরে ঢুইকা কাজ করে আরেকটা, এরা মান গাশশা ফালাইসা মিন্নি, এরা নবীর উম্মত হতে পারে না। নবীর উম্মত হবে তারা যাদের কথা কাজে দুটারও মিল হয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন। ও
অপচয়কারী শয়তানের ভাই। যারা অপচয় করে, যতটুকু লাগে না এর থেকেও অতিরিক্ত করে ফেলে, এইটা শয়তানের ভাই। আল্লাহ তাআলা কালামের হাকিমের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা তোমাদের দুনিয়ায় পাঠাইলাম, তোমাদের কিছু দুশমন শত্রু আছে, তোমাদের কিছু বন্ধু রয়েছে। আল্লাহ তাআলা কালামের হাকিমের মাধ্যমে দুশমন কে হবে আপনার আমার জন্য, মুসলমান ইমানদারদের জন্য দুশমন কে, আল্লাহ তাআলা কালামের হাকিমের মাধ্যমে দুশমনের পরিচয় করিয়া দুশমনের নাম সহ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বলে যে তোমাদের জন্য বন্ধু কে হবে, আপন কে হবে, তার ঘোষণাও আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে দিয়া সুন্দর করে বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা তার নামও ঘোষণা করেছেন। তাহলে আপনার আমার বন্ধু কে হবে আল্লাহ জানাই দিয়েছেন কার মাধ্যমে? বলেন কার মাধ্যমে? কোরআন মাজিদের মাধ্যমে। আপনার আমার দুশমন কে হবে এইটাও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কালামে হাকিমের মাধ্যমে। তোমার আমার দুশমন আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কালামে হাকিমের মাধ্যমে। সে হবে তোমার দুশমন, সে হবে তোমার শত্রু, তার কাছেও যাবা না। আর এই সমস্ত মানুষদেরকে পাইলে তুমি কখনো হাতছাড়া করবা না। কিন্তু দেখা যায় আমি আর আপনি দুশমনকে বেশি বেশি কাছে টানি, আর দোস্তকে দূরে 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 সরাই দিয়ে চলে যায়। এই জন্য দেখা যায় সৎ লোকের অভাব, দুষ্ট লোকের অভাব নাই। কথা মিথ্যা বললাম? সৎ লোক খুঁজে পাওয়া যায় না, দুষ্ট লোকের অভাব পড়ে নাই, দুষ্ট কাজের লোকের অভাব নাই, সৎ কাজ করার লোকের বড়ই অভাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দুশমনের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেন তোমাদের দুশমন রয়েছেন, যেই দুশমনটার নাম শয়তান। এই শয়তানের ধারে কাছেও তোমরা যাবা না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শত্রুর ধারে কাছেও তোমরা যাবা না। কেননা শয়তান মানুষের যেহেতু দুশমন, কিছু কিছু সময় দেখা যায় দুশমনরাও কিছু কিছু উপকার করতে যখন আসে, দেখা যায় আমার জন্য কোনো ভালো কাজ করতে এসে বসেছে, বলবেন এইটার ভিতরেও কিছু না কিছু চক্রান্ত আছে। যে আমার দুশমন, যে আমার দুশমন, সে আবার কিভাবে আমার উপকার করার জন্য আসতে পারে? ঠিক উপকার করতে এসেছে, এর ভিতরেও কোনো অপকার আমার লুকিয়ে আছে। কথা বোঝেন নাই মনে হয়? বলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়েছেন। মুআবিয়া ঘুমিয়ে পড়েছেন, তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে। মুআবিয়াকে সুন্দর করে ঘরের ভিতরে মাথা মেসেজ করে করে দিয়ে ডাকে, মুআবিয়া তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে। ও মুআবিয়া তুমি তাহাজ্জুদ পড়বা না, তাহাজ্জুদের সময় হয়েছে, তুমি তাহাজ্জুদের জন্য উঠে পড়ে যাও। মুআবিয়া হাত ধরে ফেলেছেন, যাবার সুযোগ নাই। বলে আমি জানলা দরজা সবগুলো বন্ধ করে দিয়েছি, তুমি কোথা থেকে আসলা, কিভাবে আসলা? তোমারে তো চিনি না, আমার বাসার কোনো সদস্য তো তুমি নাও, তুমি কেমনে আমার ঘরের ভিতরে ঢুকে পড়লা? তুমি আমার এত বড় একটা উপকার করার জন্য আসলা যে তাহাজ্জুদের সময় পার হয়ে যাচ্ছে, আমার তাহাজ্জুদ কাজা হয়ে যাবে, সেজন্য তুমি আমার ঘরের ভিতরে ঢুইকা আমারে তুমি বারবার বারবার ডাকছো। তুমি কে? তোমার পরিচয়টুকু দিয়ে যাও, তুমি আমার এত বড় একটা উপকার করতে এসেছো। শয়তান ঘরের ভিতরে ঢুইকা পড়ছে। ঘরের ভিতরে ঢুইকা মুআবিয়ারে তাহাজ্জুদের নামাজের সময় জাগিয়ে দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়াইতে চায়। শয়তান ডাক দিয়ে বলে, মুআবিয়া বলতে তো চাই নাই, আমি তো এসেছিলাম আপনার উপকার করার জন্য।
মুআবিয়া বলে, তুই তো আমার শত্রু, তুই যে উপকার করতে এসেছিস এই উপকারের ভিতরেও কোনো অপকার লুকিয়ে আছে, বল শয়তান কেন এসেছিস বল। শয়তান বলে, মুআবিয়া যখন ধরেই ফেলেছেন যাবার কোনো সুযোগ নাই। মুআবিয়া আমি এসেছিলাম, গতকালকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নাই, আমি শয়তান এমন ভাবে প্ল্যান করেছিলাম তাহাজ্জুদে যেন উঠতে না পারো। তুমি তাহাজ্জুদ পড়তে পারো নাই, তাহাজ্জুদ না পড়ার কারণে সারাদিন যেভাবে কন্দন করেছো, কন্দন করার কারণে তুমি তোমার হায়াতে যতটুকু নেক আমল তুমি করেছো, আজকের একটা দিন কন্দন করার কারণে আল্লাহ তাআলা তার থেকে নেক আমল বেশি কইরা আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়েছে। আমি শয়তানের সহ্য হয় নাই, আমি শয়তান চেয়েছিলাম তাহাজ্জুদের নামাজ না পড়লে তোমার নেক আমল কমে যাবে, আল্লাহর সঙ্গে দ্রুত বেড়ে যাবে, দ্রুত বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণে আমি তাহাজ্জুদের নামাজ তোমারে পড়তে দেই নাই মুআবিয়া। কিন্তু তুমি তাহাজ্জুদের নামাজ না পড়িয়া আল্লাহর সঙ্গে যেমন নিকটে চলে এসেছো, মহাব্বত বেড়েছে। আর একটা রাত্রে যদি তুমি তাহাজ্জুদের নামাজ না পড়ো তাহলে তোমার এর থেকে আরো বেশি আল্লাহর সঙ্গে সম্পর্ক জমে যাবে। আল্লাহর সঙ্গে যেন সম্পর্ক গভীর না হয়, সেজন্য আমি মুআবিয়াকে তাহাজ্জুদের নামাজের সময় জাগানোর জন্য আমি শয়তান এসে পড়েছি। শয়তান কি প্ল্যান নিয়েছে যে মুআবিয়া যদি আজকেও তাহাজ্জুদের সময় জাগতে না পারে আল্লাহর নৈকট্য বেশি অর্জন করে ফেলবে। সেজন্য মুআবিয়াকে শয়তান ডাকার জন্য এসেছে। এইটা মুআবিয়াকে ভালোর উদ্দেশ্যে কিন্তু শয়তান আসে নাই, শয়তান এসেছে আল্লাহর সঙ্গে সম্পর্ক যাতে গভীর না হয়। সম্মানিত ভাইয়েরা আমার, শয়তান আপনার আমার মাঝে নেক স্রোতে আসবে, সুন্দর স্রোত নিয়ে আসবে, আয়েশা আল্লাহ থেকে দূরত্ব বাড়ানোর জন্য যে যে কাজ আছে শয়তান কিন্তু সেই কাজ করবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হওয়া চাই, শয়তান থেকে সম্পর্ক দূরে নিয়ে যাওয়া চাই। কিন্তু সমাজে আপনার আমার সমাজে দেখা যায় আমি আপনি আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক গড়াইতে চাই না, শয়তানদের সঙ্গে সম্পর্ক গড়াইতে চাই। এই জন্যই তো বর্তমান দেখা যায় আমাদের সমাজে বেহাল অবস্থা চলছে, বেহাল অবস্থা চলছে। যেই দলে আল্লাহওয়ালাদেরকে খুঁজা পাওয়া যায়, যেই দলের নেতা কর্মীরা তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিলে, তাহাজ্জুদের নামাজ ছুটে গেলে কান্না করে, এমন দলে আমি আপনি যাইতে রাজি নয়। যেই দলের লোকজনেরা তাহাজ্জুদের নামাজ তো পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যাদের জীবনে জুমার নামাজের ইতিহাস খুঁজে পাওয়া যায় না, যাদের জীবনের ইতিহাসে বলা যায় যে তারা বছরে 2টা ঈদের নামাজের ইতিহাস খুঁজে পাওয়া যায় না, ওই সমস্ত মানুষদেরকে আমরা নেতা বানিয়ে নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মানুষদেরকে আমরা নেতা বানাইতে চাই, কিন্তু নেতা বানানোর দরকার ছিল যার সঙ্গে সম্পর্ক আল্লাহর সঙ্গে সম্পর্ক, যার সঙ্গে শয়তানের সঙ্গে সম্পর্ক নাই, যার দ্বারাই দেশের কোনো দুর্নীতি হয় না, যার দ্বারাই দেশের অর্থ সম্পদ লুটপাট হতে হয় না। এই সমস্ত মানুষের দলে আপনাকে আমাকে কাতারবদ্ধ হয়ে দাঁড়ানোর দরকার ছিল, কিন্তু ওই দলে আমি আপনি যাইতে চাই না। যেই দলে শয়তান রাজি, যেই দলে শয়তান খুশি, আমি আর আপনি সেই দলে বার করে ঢুকতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য দেশের ভিতরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক গভীর, আমি 5 ওয়াক্ত নামাজ 5 বার আদায় করি। ওনার এক মন্ত্রী বলেছিলেন, এমপি মহোদয় বলেছিলেন যে আমার আপা 6 ওয়াক্ত নামাজ পড়ে। মিথ্যা বললাম? শামীম ওসমান বলেছিলেন আমার নেত্রী 6 ওয়াক্ত নামাজ আমার নেত্রী পড়ে।
কিন্তু 5 তারিখে ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলনে যখন গণভবনে সব ছাত্ররা ঢুইকা হাঁস পেয়েছে হাঁস নিয়েছে, যে পাতিল পেয়েছে পাতিল নিয়েছে, ফ্রিজ খুলিয়ে খাসির মাংস পেয়েছে মাংস নিয়েছে। বাবুজান রান্না করেছিল খাবার জন্য, দুপুরের রান্না খাইতে পারে নাই, পাতিল সহ ছাত্ররা তা নিয়েছে। সেখান থেকে বেড বিষ সহ যা যা পেয়েছে, বালিশ খাতা যা পেয়েছে সব কিছু কিন্তু বের করে নিয়ে এসেছে। কিন্তু শামীম ওসমানের নেতৃত্বে 6 ওয়াক্ত নামাজ পড়তো, ওই নামাজ পড়নেওয়ালা একটা জায় নামাজ কিন্তু সেদিন সে খাতায় পাওয়া যায় না। কথা বলেন না কেন? কেউ দেখাইছে? সব কিন্তু দেখাইছে, উলঙ্গ কইরা দেখানো কিন্তু শেষ করে ফেলেছে, কিন্তু একটা জায় নামাজ দেখাইতে পারে নাই, আল্লাহর কালাম দেখাইতে পারে নাই। বোঝা গেল আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল শয়তানের সঙ্গে। এই জন্য যারা শয়তানের সঙ্গে চরিত্র যাদের মিলে যায়, যাদের সম্পর্কগুলো শয়তানের সঙ্গে, যাদের চলাফেরাগুলো শয়তানের সঙ্গে, যাদের মেধাগুলো শয়তানের সঙ্গে, আমরা তাদের সঙ্গে আছি। কথা বলেন, তাদের সঙ্গে আছি, আমরা তাদের সঙ্গে নাই। এই যে ফারুকে মুস্তাফিজুর সরওয়ার ফারুকি, এই একজন বেয়াদব কুলঙ্কার, যার ইতিহাস খুঁজলে পাওয়া যায় শয়তানের সম্পর্ক গভীর, আল্লাহর সঙ্গে সম্পর্ক কোনোভাবেই তার খুঁজে পাওয়া যায় না। এই মোস্তফা সরওয়ার ফারুকি, আপনারা নাম শুনেছেন না? উপদেষ্টা হিসাবে তাকে বাংলাদেশে তাকে নিয়োগ করা হইল। এই বাংলাদেশ কারো বাপদাদার কাছে আমরা বিক্রি করি নাই, এই বাংলাদেশ আমরা ওই সমস্ত কুলঙ্কারদের জন্য আমরা স্বাধীন করি নাই। আমরা গাছ গাড়বো, গাছের যত্ন করব, গাছের গোড়ায় পানি ঢালবো, পানি নামক রক্ত আমরা দিব, আর সেই গাছের ফল আমাদের মাথায় ভেঙে ভেঙে খাবে। আমরা এত বোকা নয় যেই ফারুকি ফাঁসির জন্য, ওলামায়ে কেরামদের ফাঁসির জন্য সিধায় দাঁড়ায় গণজাগরণ মঞ্চে সিধায় দাঁড়ায় ওলামায়ে কেরামের বিরুদ্ধে জিহ্বা নাড়াইছিল, সেই ফারুকি আবার এই বাংলাদেশের কিভাবে উপদেষ্টা হতে পারে? শুধু তাই নয়, এই ফারুকি হেফাজতে ইসলাম 13 সালের 5 তারিখে এই কালো রাত, সেই কালো রাতকে নিয়ে অভিযোগকার করেছিল। শুধু তাই নয়, এই এশিয়া মহাদেশের মুরব্বী আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, যার হাতে লক্ষ লক্ষ ছাত্র গড়া, যিনি হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ, যার পায়ের জুতার ধুলা আমাদের মাথায় নিয়ে আমরা চলি, ওই শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে তিতুল হুজুর বলিয়ে গালি দিয়েছিল। ওই কুলঙ্কার নাকি আবার এই দেশের উপদেষ্টা হতে চলছে। স্পষ্ট করে আমরা বলে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, এই বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা এমন কুলঙ্কারকে, কুলঙ্কারদেরকে আমরা উপদেষ্টা হিসাবে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যাই সমস্ত মানুষরা তাদের নিজের বউকে দিয়ে মানুষের চরিত্র হনন করার চেষ্টা করেছে সেই ফারুকিকে আমরা এই বাংলাদেশের উপদেষ্টা হিসাবে দেখতে চাই না। এরপর যদি বাংলাদেশের 18 কোটি মুসলমানদেরকে অপেক্ষা করে তাদেরকেই যদি আবার সেই জায়গায় বসানো হয়, যেই ফারুকের স্ত্রী শেখ মুজিবুর রহমানের স্ত্রী হিসাবে সর্বপ্রথম অভিনয় করেছেন, এই ফারুকিকে আবার আমাদের বাংলাদেশের উপদেষ্টা বানাইতে চায়। তোমরা ভুলে গেছো এই বাংলাদেশ 5ই আগস্ট যেদিন কারফিউ জারি করা হয়েছিল, রাজপথে কেউ নামতে পারবে না, সেদিন শাইখে ইসলাম পীর সাহেব চরমনাই সর্বপ্রথম 1 লক্ষ মানুষ নিয়ে যখন সেই ব্যারিকেড ভেঙে যখন সামনে অগ্রসর হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ সেখান থেকে শক্তি যোগায়ে সামনে অগ্রসর হয়েছে, গণভবনের দিকে রওনা করেছে। সেই ইতিহাসটি তোমরা ভুলে গেছো যে 1 লক্ষ
চলবে মুসলমানদের নেতৃত্বে, কেননা এই দেশে 90% মানুষ মুসলমান। আমাদের মুসলমানের দেশ, আমরা মুসলমান হিসাবে গর্ব করি, মুসলমান হিসাবে চলি, কিন্তু কার্যকলাপ আমাদের ইহুদি খ্রিস্টান হিন্দুদের কার্যকলাপ আপনার আমার ভিতরে ঢুকে পড়েছে। এই জন্য আমি আপনি মুসলমান, মুসলমানের ঘরের সন্তান, মুসলিম আমার নাম, আপনার আমার পিতা জাতি মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা কে বলেন? গত বছর আমি এই জায়গায় আলোচনা করেছিলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাগদায় একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সেই জায়গায় আমি আলোচনা করছিলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এই কথা বলেছিলাম, এখনো সেই বয়ান রেকর্ড আছে, নেটে পাবে। সেই জায়গায় এক আওয়ামী লীগের কুলঙ্কার সন্তান, যার নাম বললেও আপনারা চলবে, চিনবেন, যে আমাদের গোবিন্দগঞ্জের মেয়র ছিল, সিথায় দাঁড়াইয়া আমার বক্তব্যকে বন্ধ করে দিয়ে সিথায় দাঁড়াইয়া বলে যে আপনাদের মতন হুজুররা কয়েক বছর থেকে 2-4 বছর থেকে নিয়ে ইব্রাহিম ইব্রাহিম জাতির পিতা পিতা বলেন। এইটা তো আগে থেকেই আমরা জানি, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, নাউজুবিল্লাহ। সেখানে কথা বলতে দেয় নাই, গলা চিপে ধরেছে, বলে শেখ মুজিবর আমাদের জাতির পিতা, আপনি ইব্রাহিম বলেন কেন? 2-3 বছর থেকে আপনাদের মতন কিছু হুজুর নামছে যারা শুধু বলে জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। এখন একটা স্লোগান দিচ্ছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম, জানেন না? জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম। আপনি কোথা থেকে বানালেন যে মুসলিম পিতা, মুসলিম জাতির পিতা আবার শেখ মুজিব হয়? এইটা বলতে দেয় নাই। হক কথা, সত্য কথা গলা এমন ভাবে চিপে ধরেছিল, যা বাক স্বাধীনতাকে হরণ করেছে, বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল, কথা বলতে দেয় নাই। আজকে কথা বলার সুযোগ এসেছে, তাই বাক স্বাধীনতা নিয়ে ওলামায়ে হযরতরা এমন চেয়ারে বৈশা বৈশা ওলামায়ে হযরতরা হক কথাগুলো বলে বলে চলবে। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। এই জন্য আপনার আমার সম্পর্ক কার সঙ্গে হবে বলেন? আল্লাহর সঙ্গে না শয়তানের সঙ্গে? আল্লাহর সঙ্গে আপনার আমার সম্পর্ক হওয়া চাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক হওয়া চাই। শয়তানের সঙ্গে সম্পর্ক আপনার আমার হবে না। যারা শয়তানের সঙ্গে চলাফেরা করে, যাদের সম্পর্কটা শয়তানের সঙ্গে, তাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব চলবে? জোরে বলেন, চলবে। যারা নায়ক নায়িকা হইয়া, নায়ক নায়িকা হইয়া, উলঙ্গ হইয়া নিজের দেহকে মানুষকে দেখাইয়া জাহান্নামের দিকে টাইনা নিয়ে যায়, ওদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব চলবে? কথা বলেন না কেন? চলবে। তাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নাই, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। যে মানুষগুলোরে চরিত্র নষ্ট কইরা কইরা, চরিত্রগুলো হরণ কইরা কইরা, যেই মানুষগুলোরে জান্নাতি মানুষগুলোরে জাহান্নাম, জান্নাত থেকে জাহান্নামের দিকে ঢুকায়, ওই সমস্ত মানুষদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। আপনার আমার সম্পর্ক হওয়া চাই আল্লাহওয়ালাদের সঙ্গে। যেই বান্দাগুলো তাহাজ্জুদের নামাজ না পাইলে বড় পেরেশান হয়ে যায়, বলে যে কেমনে তাহাজ্জুদ আমার ছুটে গেল, হায় 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 আমার কেমনে তাহাজ্জুদের নামাজ ছুটে গেল, পেরেশান হয়ে যায়। আর কোন বান্দা নামাজ পড়লেও পেরেশান হয়ে যায় যে আমি চাপে পইরা ওযুবিহীন নামাজ আদায় করে ফেলেছি। অনেক নেতা দেখেছি যারা আসরের নামাজ 2 বার পড়ে, জিজ্ঞাসা করে কি ব্যাপার, আপনি তো দৈনন্দিন 1 ওয়াক্ত নামাজও আদায় করেন না, আজকে আবার আসরের নামাজ 2 বার পড়লেন কেন? বলে চুপ। বলে কেন চুপ? বলে যে 2 বার পড়েছি, এরপর ওযু ছাড়া পড়ছি, ওযু করি নাই। বলে কেন? বলে সামনে নির্বাচন, নামাজ না পড়লে কি আমার ভোট দেবে? এইটা তো আর কেউ জানে না। ওযু ছাড়া
আসরের নামাজ 2 বার আদায় করলো। এইটা চক্রান্ত কার? কার? মান গশা ফালাইসা মিন্নি, যারা ধোঁকা দেয় তারা আল্লাহর নবীর উম্মত নয়। তারা কার উম্মত? কার উম্মত? শয়তানের উম্মত হইয়া শয়তানের কাজ যা লাগে তা করে। শয়তানের একটা সংসদ রয়েছে, সব শয়তানগুলো এক জায়গায় হয়, সংসদে আলোচনা চলে। শয়তানের লিডার কাজগুলো ভাগ 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 কইরা দেয়। এ তোর কি কাজ, এ তোর কি কাজ, তোর এই কাজ, তোর এই কাজ, তোর এই কাজ, তোর এই কাজ, সবগুলো মিলা শয়তান কাজ ভাগ কইরা দিয়া সংসদ ভেঙে দেয়। এইবার যার যার কাজে শেষে ব্যস্ত হয়ে যায়।